প্রথম কথা আমি একটা কথা বলতে চাই, এখানে আমার বাঁ দিকে আছেন একজন পুরুষ, আমি একজন পুরুষ, আমার ডান দিকে একজন নারী আছে, তার পাশে একজন পুরুষ আছেন, আপনি একজন পুরুষ, ক্যামেরা করছেন একজন পুরুষ। কিন্তু এই সন্দীপ ঘোষ সেই স্তরের মহাপুরুষ। কোন ধরনের মহাপুরুষ বলুন তো? যারা বাঙালি বিহারি করে না, তারা বিশ্ব মানব। ঠিক আছে, এই সন্দীপ ঘোষের বাউন্সার বডিগার্ডটা দেশওয়ালি। এই সন্দীপ ঘোষ সেখানে যে ক্যান্টিন আর্জি করে সেটা যেটাকে ধরিয়েছে সেটা একটা দেশওয়ালি। সে আবার সেখানে ডাক্তারদের হুমকি ফুমকি দেয়, একটা ভিডিও বেরিয়েছে, ওটা কিন্তু আসল ভিডিও। ঠিক আছে, ওই সব সোমা অডিও না, এটা আসল ভিডিও। ঠিক আছে, তার সময় যে গ্রুপ ডি স্টাফগুলো রয়েছে সেগুলো দেশওয়ালি। তার সময় যখন সিভিক টিভিক এই সঞ্জয় রায়, ধন্যবাদ, এটা সঞ্জয় রায় বলছেন, অন্যান্য চ্যানেলের মতো সঞ্জয় রায় বলে ওকে বাঙালি প্রমাণ করার চেষ্টা করছেন না এই দেশওয়ালিটাকে। সে তার ওখানে অবাধে ঢুকতো। ঠিক আছে, এই ধরনের যে বিশ্ব মানব যারা একদম বাঙালির সঙ্গে অবাঙালির কোনো তফাৎ করে না, এই যে লোকগুলো এরা আমাদের সিস্টেমটাকে কিভাবে খেয়ে নিয়েছে বুঝতে পারছেন? কেন এই কথাটা বলছি? ওটা সন্দীপ ঘোষের এই প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ? তার কারণ এই যে অল যে গ্রুপ ডি, এই যে দালালগুলো, আপনি যে কোনো জায়গায় যে কোনো হাসপাতালে চলে যাবেন, এই দেশওয়ালিগুলোই বসে আছে। গতকাল, ঠিক আছে, গতকাল যখন বিরাট মিছিল হচ্ছিল এই কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা, আমি তখন ছিলাম কোথায় জানেন? হাওড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনে। বাংলা পক্ষ একটা বিক্ষোভ করছিল, আমরাও সেখানে ছিলাম। তার কারণ আরেকটি দেশওয়ালি, এর নাম হচ্ছে আমান রাজ, এ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যানের মধ্যে 13 বছরের একটি শিশু কন্যাকে, বাংলার একটি মেয়েকে সে শ্লীলতাহানি করেছে এবং শ্লীলতাহানি নিয়ে মুখ খুললে সে ইঞ্জেকশন দিয়ে দেবে, সেই আমান রাজ, সেই সঞ্জয় রায়ের একজন দেশওয়ালি ভাই। এবং সেক্ষেত্রেও সে চাকরিগুলো যে পেয়েছে, এই সন্দীপ ঘোষগুলো যারা কোনো বাঙালি বিহারি করে না ইত্যাদি, তার জন্য অনেক একদম বিশ্বমানব, অনেক বাঙালি ছেলে যে কোনো বৈষম্যের মধ্যে নেই, তারা ঊর্ধ্বে, তারা বললাম না মহাপুরুষ। ঠিক আছে, তাই জন্য এই সিস্টেমে তারা ভরে গেছে এবং বাঙালি ছেলেগুলো, বাঙালি মেয়েগুলো বিএমএলটি ডিএমএলটি করে কিন্তু ফায়দা করছে, তারা কিন্তু এই চাকরিগুলো পাচ্ছে না। কেন এইটা আরো বেশি প্রসঙ্গ? তার কারণটা হচ্ছে যে আমাদের তো, যদি যখন আমরা ডাক্তারদের কাছে শুনলাম যে তারা কিন্তু সার্বিক একখানে নিরাপত্তা চায়। ঠিক আছে, আমি একটা প্রশ্ন করতে চাই, আজকে স্পষ্ট আমি ক্যামেরার দিকে মুখ থেকে বলছি, আচ্ছা পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে একটা পাড়ায় 90% বাঙালি, সেখানে একটি বাঙালি মেয়ে বেশি সেফ বোধ করে, নাকি যেখানে 90% বহিরাগত দেশওয়ালি সেখানে বেশি সেফ অনুভব করে? এর উত্তর প্রতিটি জানে। আপনি দেখলেন সঞ্জয় রায় ধরা পড়ার পর এই তৃণমূলের হিন্দি সেল, সিপিএম এর একটা পশ্চিমবঙ্গে হিন্দিভাষী সমাজ আছে, আর বিজেপির তো তারা মুখ বন্ধর, বিজেপির ওই অগ্নিমিত্রা পাল বলে দিলে সঞ্জয় রায় দোষী না, মানে একদম সে সিবিআই বিবিআই ডিবিআই আরবিআই যা হোক, সে তার একখানা বিষয়। এই একটা কেস নয়, এই যে আমরা যে সিলেক্টিভ এই ব্যাপারটা হচ্ছে, বাংলা পক্ষ কিন্তু ওখানে ছিল, কোনো ক্যামেরা ছিল না, কোনো দল ছিল না। ঠিক আছে, আমরাও ছিলাম কোথায়? ভেদিক ভিলেজের সামনে, যেখানে একটা বাঙালি নারীকে গণধর্ষণ করা হয়েছিল। সেখানে কোনো মোমবাতি, কোনো বিদ্যুৎজন, কোনো দল দেখা যায়নি। সেখানে কিন্তু যোগেশ মিশ্রা, মাধব আগারওয়াল, শুভম পেরিওয়াল ভেদিক ভিলেজে একখানা বাঙালি নারীকে, 21 বছর একটা বাঙালি নারীকে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছিল। এখনো কেস চলছে। ঠিক আছে, একজন অত্যন্ত শক্তিশালী বাঙালি আইনজীবী সেই নির্যাতিতার পক্ষে লড়ছে না। একটা কথা বলে দিই সঙ্গে, আরেকটা কেস বলি, 182 জন বাঙালি নারীকে এই বাংলার মাটিতে সিসিটিভি দিয়ে তাদের নগ্ন ভিডিও নিয়ে তাদের এক্সটর্ট করে তাদের সেক্স র্যাকেট তৈরি করেছিল। তারা হচ্ছে আদিত্য আগরওয়াল এবং আনিশ লোহারুকা। এরা লক্ষ্য করে দেখবেন সব নানা দলের বাপ ঠাকুর দ্বারা ডোনার হয়, তারা সব করে না, মাঝে মাঝে কাগজে লিখবে দেখুন অত্যন্ত প্রতিষ্ঠিত পরিবারের। আমি শেষ করতে চাই, এইটা যে বাংলার চিত্র। ঠিক আছে, এবার আমি 3টে জায়গার চিত্র দেবো, শুধু 3টে জায়গার। গুজরাটে 2018 সালে আমি আজকে এই 3টে জায়গা আমাকে দিতে হবে, 3টে রাজ্য। আমরা ভারতের মধ্যে রয়েছে, আমাদের বাংলার মেয়েরা মঙ্গল গ্রহে, একদম সন্দীপ ঘোষেই আসছি। গুজরাটে 2018 সালে একটি গুজরাটি মেয়েকে একজন বিহারি রেপ করেছিল বলে 50,000 ইউপি বিহারের লোককে পিএম তখন নরেন্দ্র মোদী, সিএম তখন বিজেপির, গুজরাট থেকে বার করে দেওয়া হয়েছিল। এই ঘটনাগুলো যখন ঘটছে, আমাদের প্রতিবাদ যখন চলছে জাস্টিসের জন্য, তখন আসামে একটি মারোয়ারি
ছেলে একটি অসমিয়া মেয়েকে শ্লীলতাহানি করেছিল বলে শিবসাগরে মারোয়ারি কমিউনিটির লিডারদের সেখানে স্টেজে বসে অসমিয়া কমিউনিটির কাছে ক্ষমা চাইতে হয়েছে। এবং তৃতীয়ত, সাওয়ান্ত গোয়ায় বিজেপির চিফ মিনিস্টার বলেছে গোয়ায় 90% ক্রাইম করে ইউপি বিহারের লোকজন, মাইগ্রেন্ট লোকজন। আমরা কতদিন চুপ করে বসে থাকবো যে দেশওয়ালি সিপি থাকবে একজন? কেন দেশওয়ালি সিপি থাকবে? কেন দময়ন্তী সেন বা সুপ্রতিম সরকার সিপি নয় কলকাতার? আমরা এই সিপির পদত্যাগ চাই, আমরা বাংলা পক্ষে সিপির পদত্যাগ চাই, এই সিপির আমরা সাসপেনশন চাই, পদত্যাগ না, আমরা তার এগেইনস্টে অ্যাকশন চাই, সাসপেনশন চাই। আমরা পশ্চিমবঙ্গে বাঙালি ডিজিপি চাই, কলকাতায় বাঙালি সিপি চাই। অবশ্যই। তার মানে আমি এক কথায় ধরে নিতে পারি, একদিকে পদত্যাগ চাইছেন আপনি, পদত্যাগ এবং সাসপেনশন, এখান থেকে অধিক না। দ্বিতীয় ধরে নিতে পারি ডক্টর সন্দীপ ঘোষ আপনার চোখে একজন বাঙালি বিশ্বাসঘাতক, একজন মির্জাফর বিভীষণ, যে কিনা একদম মির্জাফর বিভীষণ যে বহিরাগতদের সঙ্গে সাঁট করে বাংলার হাসপাতালগুলোকে, এবং একটা সন্দীপ ঘোষ নেই, আমি শিওর বলছি। আজকে পিজিতে এই রাত্রে এখন চলে যাও, যতগুলো দালাল কেউ বাঙালি না। আজকে এই মুহূর্তে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে চলে যাও, যেখানে একজন হিন্দিভাষী ডাক্তার একটা বাঙালি নার্স দিদিকে অ্যাসল্ট করেছিল। আজকে এই মুহূর্তে ক্যালকাটা মেডিকেল কলেজে চলে যাও, যেখানে মে মাসে একটি হিন্দিভাষী ডাক্তার একটা বাঙালি নারীকে এমন ভাবে অ্যাসল্ট করেছিল, আইসিইউতে ভর্তি হতে হয়েছিল, কোন জায়গায় খবর হয়নি। কেন বলো তো? ওগুলোকে না বাঙালি বানানো যায়নি, সঞ্জয় রায় বানানো গেছে, কিন্তু আমার রাজকে নিয়ে কোনো খবর নেই। কেন বলো তো? ওকে তো আসলে রাজ ঘোষ বানানো যাচ্ছে না, এইটাই হচ্ছে সমস্যা। এবং তাই জন্য আমি গোয়ার কথা বলছি, আসামের কথা বলছি, গুজরাটের কথা বলছি, এবং এই সবের মধ্যে ঢেকে যায় কি হরিয়ানায় আমাদের ছেলেটাকে পিটিয়ে মেরে দিল, উড়িষ্যায় আমাদের লোকগুলোকে পিটিয়ে ওখান থেকে দূর করা হচ্ছে। অবশ্যই আমি আসছি গর্গ, আমি জানি ওকে ডক্টর সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন, কোথাও কি মনে হচ্ছে এটা খুব আশাব্যঞ্জক, নাকি মনে হচ্ছে সঞ্জয় রায়ের মতোই এই ডক্টর সন্দীপ ঘোষকে শুধুমাত্র গ্রেফতার করে দায় সারলো সিবিআই কলকাতা পুলিশের মতো? সঞ্জয় রায়, সঞ্জয় না সঞ্জয় রয় নয়, রায়। ধন্যবাদ রায় বলছি, সহজে সঞ্জয়টা আসে না। কটা কথা বলার আছে, অনেক সব রাজনৈতিক দলগুলো অনেক সব বকর করছে। তো আমার বাঁদিকে বসে আছে সাজানো ঘটনার পার্টি, ঠিক আছে, মনে আছে তো পার্ক স্ট্রিটের কেসটা? এদের আগে ক্ষমতায় ছিল হচ্ছে, এরকম ঘটনা তো ঘটতেই থাকে। জ্যোতিবাবুর আমার সময় একেবারে শেষ। হ্যাঁ, এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দেবে ভারতের সবচেয়ে বেশি ধর্ষণে অভিযুক্ত আছে যে পার্টির এমপি গুলো। মানে বুঝতে পারছো কি ভয়ঙ্কর অবস্থা আমাদের? ভারতে সবচেয়ে বেশি ধর্ষণে অভিযুক্ত যে পার্টির সবচেয়ে বেশি এমপি আছে, সে বড় মুখ করে একটা কথা বলছি, এখন এই করছে তো এদের নেতা ববি হাকিম, মনে আছে নরদা, এদের নেতা শুভেন্দু অধিকারী, এগুলো মুখ আলো করে ঘুরে বেড়াচ্ছে, এরা বোধহয় ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করছে। দুর্গাপূজার কথাটা বললে তো আমি লাস্টে একটা কথাই বলতে চাই। সবাই দেখলো এখনো পর্যন্ত ডিএনএ ম্যাচিং যেটা হয়েছে ইন্ডিয়া টুডে রিপোর্টে এসছে, ঠিক আছে, একমাত্র এই ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে গ্রেপ্তার সঞ্জয় রায়, সে কলার কাঁধে নিয়ে হ্যাপি ছট পূজা করছে, আর বন্ধ হবে দুর্গাপুজো, মানবো না। অবশ্যই।